একঘেয়ে জীবন কাটাতে কারই বা ভালো লাগে বলো। অনেক দিন হচ্ছে কোথাও ঘুরতে যাওয়া হয় না, তার জন্য আমরা আজকে একটু ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? আমরা আজকে চলে যাচ্ছি শহর থেকে একটু দূরে চাতলাপুর সীমান্তর স্থলবন্দরে। অনেক দিন হচ্ছে আমরা যাব করে করে আজকে বিশেষ একটা প্রয়োজনে চলে যাচ্ছি। কয়েকদিন ধরে যা গরম পড়েছে, আমাদের একটু প্ল্যানই ছিল আমরা ভিতরটার দিকে বাগানের বাইরে একটু ঘুরতে যাব। তো যখনই আমরা লাওয়াছড়ার দিকে পৌঁছলাম, এত গরমের হালকা হালকা ঠান্ডা বাতাস পাচ্ছিলাম। এত গরমের মাঝেও এই বাতাসটা পেয়ে যেন আমাদের প্রাণটা একদম জুড়িয়ে যাচ্ছিল। কিন্তু ওই যে বললাম না, সুখ সবার আবার সহ্য হয় না। এত সুন্দর ঠান্ডা হাওয়ার মাঝে হঠাৎ করে ঝুমঝুমিয়ে চলে আসে বৃষ্টি। বৃষ্টি সে কি তুমুল ঝড়, কি বলবো। মাঝখানে গিয়ে আমাদের গাড়িটা বন্ধই করে দিতে হয়েছে। শমশেরনগর বাজার পর্যন্ত যেতে যেতে আমাদের অবস্থা একদম ভিজে অবস্থা শেষ হয়ে গিয়েছিল। তারপর আমরা একটা ব্রেক নিয়ে নিয়েছিলাম। তারপর বৃষ্টিটা একটু কমাতে আবার বেরিয়ে গেলাম। আর এই দেখো, খুব তাড়াতাড়ি আমরা চলেও এলাম। চলে এসেছি চাতলাপুর বর্ডারে। চাতলা। আমাদের এর পাশেও আরও একটা জায়গাতে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু ওয়েদার এতটাই বাজে, এতটাই খারাপ, তার জন্য আমরা আমাদের কাজের বাইরে কোথাও আর ঘুরতে যাওয়ার সময়ই করতে পারিনি। তারপরে আমরা একটু চারপাশটা ঘুরে টুরে দেখে আমরা যে কাজে এসেছিলাম সেই কাজটা কমপ্লিট করে এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। মনটা যদিও একটু খারাপ লাগছিল, কারণ আমাদের প্ল্যান ছিল আমরা একটা জায়গায় ঘুরতে যাব, কিন্তু সেখানে আর যাওয়া হলো না। চলো, যে কাজটা করার সে কাজটা করে মন খারাপ করেই বাড়ি ফিরে যাই। আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে এখানটায় দেখছিলাম, কি সুন্দর না। মাঠের এই পাশটা হচ্ছে আমাদের বাংলাদেশ আর ওই পাশটাই হচ্ছে ভারত, মাঝখানে সীমান্ত। কিন্তু ভিসাও দিচ্ছে না, তার জন্য আমরা ইন্ডিয়া যেতেও পারছি না। আর কবে যাওয়া হবে জানিও না। যাই হোক, যেদিন হবে সেদিন দেখা যাবে। আপাতত তোমরা এখন আমার সাথে ভিউটা এনজয় করো। আমাদের তো ভিউ এনজয় করা শেষ, সব কাজ বাজও মিটে গিয়েছে। এখন আমাদের ব্যাক করার পালা। তো ব্যাক করব আর ভাবছিলাম এখন যদি বৃষ্টি আসে তাহলে আমাদের অবস্থাটা কি হবে। বোনু আমি তো সিএনজি করে এসেছিলাম, আর মা আর বাবু এসেছিলাম বাইকে করে। তো তারপর তাড়াহুড়ো করে বৃষ্টি আসার আগে আমরা সিএনজিতে উঠে যাই। রাস্তায় যেতে যেতে আমাদের চোখ পড়ে এই দোকানটার দিকে, আর লোভ সামলাতে পারিনি, নেমে পড়েছি সিঙ্গারা আর গরম গরম ডালপুরি কেনার জন্য। তো ডালপুরি তো কেনা হয়ে গিয়েছে। এখন চলো যেতে যেতে মজা করে বেশ তিনজনে মিলে খেয়ে নেওয়া যাক। আমি, আমার বোন আর আরেকটা বোনও, আমরা তিনজনে মিলে বেশ মজা করেছিলাম। মেইনলি আজকে আমাদের বর্ডারে যাওয়ার রিজনই হচ্ছে আমাদের বোনকে রিসিভ করা। বাইরে এত তুফান বৃষ্টি, আর ভেতরে বসে আমরা গরম গরম ডালপুরি আর সিঙ্গারা খাচ্ছি। কি ফাটাফাটি আর জম্পেশ না ওয়েদারটা, আসলে দারুণ ছিল। আর বোনু তো ফার্স্ট টাইম বাংলাদেশে এসে মহা খুশি। সে পুরো আমাদের শ্রীমঙ্গলের প্রেমেই পড়ে গিয়েছে। অবশ্য আমাদের শ্রীমঙ্গলটা ঠিক প্রেমে পড়ার মতোই একটা জায়গা। আমাদের শ্রীমঙ্গলে যারা আসবে তারা একবার হলেও শ্রীমঙ্গলকে ভালোবাসি শ্রীমঙ্গল বলবে না, এটা কখনো হতেই পারে না। তোমরা যখনই শ্রীমঙ্গলে আসবে তখনই শ্রীমঙ্গলের প্রেমে পড়ে যাবে। তারপর হই হই করতে করতে আমরা বাসা পর্যন্ত চলে আসি। তো আমার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো। টাটা এভরিওয়ান, বাই।